বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অথচ বিজেপির শাসনামলে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ভুরি ভুরি। ভারতের উত্তরপ্রদেশে মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকট হয়ে উঠেছে। 7 বছর বয়সী মুসলিম স্কুল ছাত্রকে ক্লাসের অন্য ছাত্রদের দিয়ে গালে চর মারানোর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে ভারত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো কিভাবে ভারত মুসলমানদের উপর নিপীড়ন চালাচ্ছে। দিনের পর দিন তারা মুসলমানদের নির্যাতন করে যাচ্ছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের উপর বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রায় 20 কোটি মুসলমান ভারতীয় জনগণের একটি বড় অংশ হওয়া সত্ত্বেও তাদের প্রতি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যে গভীর আঘাত ধারণা করছে। নিপীড়নের ধারণ নিয়ে বিশ্লেষণ করতে গেলে কয়েকটি পার্টে আলোচনা করতে হয়। আমরা কয়েকটি পার্টে আলোচনার চেষ্টা করব। সাম্প্রদায়িক সহিংসতা। ভারতের মুসলমানদের বিরুদ্ধে বরাবর সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। দিল্লির 2020 সাল সহিংসতা এর একটি উদাহরণ, যেখানে বহু মুসলমান প্রাণ হারান এবং তাদের সম্পত্তি ধ্বংস করা হয়। এই ধরনের ঘটনা মুসলমানদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে। আইন ও রাষ্ট্রের বৈষম্যমূলক ব্যবহার। ভারতের কিছু আইন এবং রাষ্ট্রের কার্যক্রম মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক বলে সমালোচিত। উদাহরণস্বরূপ, সংশোধিত নাগরিকত্ব আইন CAA এটি ভারতের মুসলমানদের উপর সরাসরি প্রভাব ফেলে, কারণ আইনটি শুধুমাত্র অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দেয়। জাতীয় নাগরিক নিবন্ধন NRC প্রক্রিয়ায় বহু মুসলমান নিজেদের ভারতীয় প্রমাণ করতে সমস্যার মুখোমুখি হয়েছে। গোরক্ষা নামে সহিংসতা। গরু সুরক্ষা আইনের অজুহাতে মুসলমানদের উপর হামলার ঘটনা অনেক বেড়েছে। গোরক্ষা নামে ভিড়ের সহিংসতা একটি গুরুতর সমস্যা, যেখানে মুসলমানদের জীবনও হারাতে হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য। মুসলমানরা ভারতের শিক্ষা, চাকরি ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ক্রমাগত বৈষম্যের শিকার। সাচার কমিটির রিপোর্ট অনুসারে মুসলমানরা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের জীবনমাত্রার মান একদম নিম্ন। ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। ভারতের কিছু রাজ্য হিজরা নিষিদ্ধ করার চেষ্টা এবং মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এমনকি আজানের সময় লাউড স্পিকার ব্যবহারেও বাধা দেওয়া হয়। প্রভাব ও পরিণতিতে তাহলে কি হতে পারে? সমাজে বিভাজন। মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা ভারতের সমাজকে বিভক্ত করছে। এটি ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলছে। মানসিক ও শারীরিক নিরাপত্তাহীনতা। মুসলমানরা নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে নারীরা দ্বিগুণ বৈষম্যের শিকার হয়। আন্তর্জাতিক সমালোচনা। ভারতের সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা বেড়েছে। বহু মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আইনের কার্যকর প্রয়োগ। এটা আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। তো সমাধানের জন্য বিভিন্নভাবে আলোচনা করা যায়। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, আইনের কার্যকর প্রয়োগ। সমবায়, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা জরুরি। এতে করে হয়তো বা কিছু হলেও মুসলমানদের উপর নির্যাতন কমতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানো। ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার সংস্কৃতি পুনর্জীবিত করতে শিক্ষা ও সচেতনতার প্রচার প্রয়োজন। আমি অনুরোধ করব হিন্দু ভাইদের প্রতি, তারা হিন্দু মুসলিম ভাই এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে মানি না। এর কারণে আমাদের মধ্যে অনেক সহিংসতার শিকার হয়। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। মুসলমানদের শিক্ষা, চাকরি এবং সামাজিক উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। ভারতের মুসলমানরা জাতির অবিচ্ছেদ্য অংশ এবং তাদের প্রতি বৈষম্য কেবল সমাজের জন্য নয়, পুরো দেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তুলতে সবার জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য।
ভারত যদি সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিচিত হতে চায় তবে এটি সংখ্যালঘুদের প্রতি অন্যায় বিচার নিশ্চিত করা হবে, কারণ তারা কখনোই মুসলমানদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়নি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুসলমানদের উপর হওয়া নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।